আসসালামু আলাইকুম, স্বাগতম আবারও আমাদের সাজেশন ভিডিওতে। আজকে কি নিয়ে এসেছি? আজকে নিয়ে এসেছি ফিজিক্স 1। তোমরা অনেকেই বলেছিলে ফিজিক্স 1 দিতে, তো ভাইয়া চলে এসেছে তোমাদের ফিজিক্স 1 নিয়ে। ফিজিক্স 1-এ মোট কয়টা প্রশ্ন দিয়েছি জানো? মোট 13টা প্রশ্ন দিয়েছি। 13টা পড়লে আশা করি 5টা কমন পাবে। তো পাবে কি না পাবে সেটা হচ্ছে পরীক্ষা দিয়ে এসে আমাকে কিন্তু অবশ্যই জানাবা যে আসলে পেয়েছো কি না। তো চলো কথা না বাড়িয়ে আজ শুরু করা যাক। প্রথমেই দেখে দেওয়া আছে কি, প্রথমে যেটা দিয়েছে ক্রস ও ডট গুণনকে ব্যাখ্যা করো। ক্রস গুণন ও ডট গুণনকে ব্যাখ্যা করো। এরপরে আছে সামান্তরিকের সূত্র, এটা গতবার এসেছিল বোর্ডে, বলের সামান্তরিক সূত্রটি বর্ণনা করো। তারপরে আছে দেখো 3 নম্বরে, দেখাও যে প্রাসের গতি পথ অধিবৃত্তাকার। এটা একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 4-এ কি রয়েছে, 4-এ যদি আমরা একটু দেখি, প্রমাণ করো যে কেন্দ্রমুখী বল F=mv²/r। এরপরে ভরবেগের নিত্যতা সূত্রের বর্ণনা দাও ও প্রমাণ করো। 6-এ রয়েছে মুক্তিবেগের রাশিমালা বর্ণনা করো। মুক্তিবেগের রাশিমালা, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 7-এ রয়েছে সরল দোলকের গতি, সরল দোলন গতি, এটা প্রমাণ করা লাগবে বা বর্ণনা করা লাগবে। আচ্ছা, বর্ণনা করিয়ে লিখে দিলাম, বর্ণনা করো। যদি বই যায় যেটা আছে দেখে নিবা। 8 নম্বরে কি আছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা প্রমাণ করো। পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা প্রমাণ করো। গেল 9 নম্বরে, দেখো 9 নম্বরে যেটা ছিল, এটা গতবার বোর্ডে এসেছিল। কি ছিল? প্রতিদ্বন্দ্বীর সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। প্রতিদ্বন্দ্বীর সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। গেল 10-এ কি আছে, 10-এ ধরো কেমিস্ট্রি যেটা, PV প্রমাণ করো যে PV nRT। এটা হচ্ছে কেমিস্ট্রিতেও দিয়েছি আমি, তো ফিজিক্সেও দিলাম, কারণ হুট করে দিয়ে দিতেই পারে, অস্বাভাবিক কিছু না। এরপরে 11-তে কি রয়েছে, প্রমাণ করো যে F = ma। 12 নম্বরে কি আছে, প্রমাণ করো যে একক আয়তনে বিকৃতির দরুন কৃতগাছ স্থিতিশক্তি হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। এটা কত বড় বোর্ডে এটাও এসেছিল। এরপরে কি, অগ্রগামী তরঙ্গ কাকে বলে, অগ্রগামী তরঙ্গ কাকে বলে, অগ্রগামী তরঙ্গের সমীকরণ বের করো। এটাও গতবার বোর্ডে এসেছিল। তো এই যে 13টা প্রশ্ন দিয়েছি, এই 13টা প্রশ্নের কোনোটাই হচ্ছে রেখে দেওয়ার মতো না। প্রত্যেকটা প্রশ্নই এতটা ইম্পর্টেন্ট, বুঝে বলার মতো না। তো আশা করি 13টা প্রশ্ন তোমরা অবশ্যই ভালোভাবে পড়বা এবং পরীক্ষার হলে গিয়ে কোশ্চেনে দেখবা অবশ্যই আছে। হ্যাঁ, এর মধ্যে আশা করি অবশ্যই 5টা পাবা। তো আশা করি পরীক্ষা ভালো হবে যদি একটু পড়াশোনা করে যাও। আবারও পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।